বন্ধুর সাথে হাওরের অতই জলে প্যাডেল বোটে ঘুরে বেড়ানো এক অনন্য অভিজ্ঞতা। চারদিকে নীল আকাশ, দিগন্তজোড়া জলরাশি আর মাঝে মধ্যে ভেসে ওঠা সবুজ হিজল গাছের সারি, সব মিলিয়ে তৈরি হয় এক জাদুকরী পরিবেশ। প্যাডেল ঘোরানোর ছন্দে জলের মৃদু শব্দ, পাখির কলকাকলি মনে এনে দেয় অদ্ভুত প্রশান্তি। আজ প্রিয় আকিল ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম রাজাপুরে বেহেলিতে জামালগঞ্জ হাওর বিলাস পার্কে, এবং সেখানে আমরা প্যাডেল বোটে চড়েছি। এটা একটা অন্যরকম সুন্দর এক অভিজ্ঞতা। শহরের যান্ত্রিক কোলাহল আর ব্যস্ততা থেকে ছুটি নিয়ে আজ আকিল ভাইয়ের সঙ্গে হাজির হয়েছিলাম রাজাপুর বেহেলি জামালগঞ্জে, এই নতুন একটি নির্মিত পার্কে। সেখানে অনেক মজা করেছি এবং প্যাডেল বোট চালিয়েছিলাম। বর্ষার শেষে হাওরের রূপ আসলে এই সময়টাতে দেখার মতো। বিশাল জলরাশি আর নীল আকাশের মিতালি দেখে মনটা জুড়িয়ে গেল। ঘাট থেকে একটি কমলা রঙের প্যাডেল বোট ভাড়া নিয়ে আমরা নেমে পড়লাম হাওরের বুকে। বোটের প্যাডেলে পা রেখে দুজনে একসাথে ছন্দ মিলিয়ে চালাতে শুরু করলাম। প্রথম দিকে বোটটি একটু এদিক ওদিক হলেও কিছুক্ষণের মধ্যে আমরা তাল মিলিয়ে নিলাম। বেশ ভালো লাগলো, এবং বইটাটা হলুদ রঙের ছিল, খুব সুন্দরই ছিল, একটু ব্যতিক্রম। প্যাডেল বোটটি যখন হাওরের মাঝপথে পৌঁছালো তখন চারপাশের নীরবতা আমাদের মুগ্ধ করলো। বাতাস বইছিল শনশন শব্দে, মাঝে মধ্যেই চুকে পড়লো ছোটো ছোটো এবং কিছুটা বড়ও আছে জেলের নৌকা। আমরা বোট থামিয়ে কিছুক্ষণ চারপাশের সৌন্দর্য উপভোগ করলাম। বন্ধু হঠাৎ বলল, এই বিশাল জলরাশির মাঝে নিজেদেরকে খুব ক্ষুদ্র মনে হচ্ছে, কিন্তু ভীষণ স্বাধীন লাগছে। সত্যি হাওরের মধ্যে এই স্মৃতিময় মুহূর্ত সত্যি অনেক আনন্দের। হাওরের মাঝখানে ভাসমান কিছু ছোট পার্ক বা রেস্তোরাঁ রয়েছে, যেখানে প্যাডেল বোট বেরিয়ে চা বা হালকা নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে। সত্যি অনেক সুন্দর একটা জায়গা। আমরা দুজনে পটেটো নিয়েছিলাম, পটেটো খেলাম, তারপর ছবি তুললাম, ক্যামেরা লেন্সে বন্দি হলাম। আমাদের বন্ধুত্বের দারুণ কিছু মুহূর্ত। এবার ফেরার পালা। আমরা কিছু সময় সেখানে মজা করে তারপর চলে আসলাম। আসলে সূর্য যখন হেলে পড়তে লাগলো তখন হাওরের জল সোনালি রং ধারণ করলো। প্যাডেল বোট চালিয়ে ঘাটে ফেরার সময় মনে হচ্ছিল এই শান্ত স্নিগ্ধ মুহূর্তটি যদি আরও দীর্ঘ হতো। হাওরের প্যাডেল বোটের এই ভ্রমণ আমাদের ক্লান্ত মনকে নিমিষেই আসলে সতেজ করে দিল। আর এমনিতেও আমার মনটা ভালো ছিল না, কেননা ওয়ার্ক পারমিট ভিসার কাজ করতে গিয়ে 2 মাস থাকার পরেও কলকাতায় আমি হতাশ হয়েছি, আমি ভিসাটা পাইনি। ভাগ্যদেবী আমার কপালে কী লিখে রেখেছেন তা সত্যিই জানি না। আজকের এই ভ্রমণটি আমাকে কিছুটা আনন্দ দিয়েছে, কারণ আমি এমন এক রাজ্যে গিয়েছিলাম যেখানে আগে কখনো যাইনি। এই ভ্রমণে আমি নতুন মানুষের সাথে পরিচিত হয়েছি, নতুন জায়গায় গিয়েছি এবং নতুন জিনিস দেখেছি। আমি কখনো আশা করিনি যে ভ্রমণটি এত সুন্দর ও পরিচ্ছন্ন হবে, কিন্তু এটি আমার জীবনের এখন পর্যন্ত